তাহলে কি এবার দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষের সংসারে অশান্তি নামে যে এসেছে? একটি সংবাদ মাধ্যমকে রিঙ্কু ঘোষ জানিয়েছে, অনেকে চায় আমি মরে গেলে ভালো হয়। আমার সন্তান যেমন কমাস আগে মারা গেছে, তেমনি আমিও যদি মারা যাই অনেকে শান্তি পায়। এরকম একটি কথা রিঙ্কু ঘোষের মুখ থেকে শোনা গেছে। ওনাকে দিলীপ ঘোষ সম্পর্কে প্রশ্ন করা হলে উনি বলেন, এখনো পর্যন্ত উনি আমাকে যথেষ্ট স্ত্রীর মর্যাদা দিয়েছেন এবং খুবই কেয়ারিং, কিন্তু ওনার সঙ্গে জড়িয়ে থাকা ওনার যেসব আত্মীয় স্বজন এবং সুবিধাবাদী মানুষ যারা আমার সম্পর্কে দিলীপ ঘোষকে ম্যানিপুলেট করছে এবং চাইছে আমাদের সম্পর্কের মধ্যে একটি চিড় ধরুক। কিন্তু সেই সাংবাদিক রিঙ্কু ঘোষকে প্রশ্ন করেন যে এই কথাটি আপনি দিলীপ ঘোষকে কেন জানাননি? উনি বলেছেন, না, যদি আমি বলি তাহলে উনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, ওনাদের কথাই বিশ্বাস করবে এবং এই নিয়ে একটা অশান্তির সৃষ্টি হবে। কারণ ওনার যারা দিলীপ ঘোষকে মানে ওনার স্বামীকে ম্যানিপুলেট করছে তারা নাকি অত্যন্ত প্রিয় দিলীপ ঘোষের। উনি একথাও বলেন যে আমাদের প্রেম পর্ব চলার পর ৩ মাসের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারই কিছু কাছের মানুষের মানে বাধা এবং অনেক কষ্টে আমাদের সেই বিয়ের পর্বটা সম্পূর্ণ হয় ৭ মাস পর। অনেকেই চাইছিল না যে ওনার সঙ্গে দিলীপ ঘোষের বিবাহ হোক, কারণ অনেক সুবিধাবাদী মানুষ যারা চাইছিল নিজেদের আখেরটা গোছানোর জন্য ওনার সঙ্গে যাতে সম্পর্ক না তৈরি হয়, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরেও দিলীপ ঘোষকে প্রথম প্রথম বলতে চাননি কো, কারণ উনি জেনেও উনি যদি কোনো অশান্তি হয় বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেই জন্য এই সব কথা থেকে উনি দূরে ছিলেন। কিন্তু ভোটের পর চিত্রটা সম্পূর্ণ বদলে গেল, কারণ দিলীপ ঘোষ তার তাই সে একজন পঞ্চায়েত মন্ত্রী, তার তো অবশ্যই কাজ বেড়েছে এবং তার কাজ বাড়ার সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ যারা আছে তারা তার কাছাকাছি খুব বেশি করেই আসতে চলেছে এবং যার ফলে একটু দিলীপ ঘোষ একটু রিঙ্কু ঘোষের দিক থেকে একটু পেছিয়ে পড়েছেন বলে রিঙ্কু ঘোষ মনে করেছেন। কিন্তু ওনাকে যদি বলা হয় যে আপনি এতে কিছু মনে করেননি, উনি বলছেন, না, আমি এই বিষয়টাকে নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। কষ্ট হয় ঠিক কথা, কিন্তু খুব একটা মাথা ঘামাইনি। এমনকি এ কথাও শোনা গেছে ভোটে ওনার দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ওই যে দিলীপ ঘোষকে যে আত্মীয়রা আছে যারা দিলীপ ঘোষকে ম্যানিপুলেট করতেন তাদের সাহায্যে এবং তাদের কথা মতোই নাকি রিঙ্কু ঘোষকে এই ভোট থেকে সরিয়ে দেওয়া হয় এবং ভোটে দাঁড়াতে দেওয়া হয় না। পরে রিঙ্কু ঘোষ যখন দিলীপ ঘোষকে মানে ওনার স্বামীকে এই প্রশ্ন করে, উনিও তখন স্বীকার করেছেন ব্যাপারটাকে। ওনাকে দিলীপ ঘোষের কাছাকাছি খুব একটা যেতে দেওয়া হয় না, তারা হচ্ছে ওনারই আত্মীয় এবং ওনারই স্বার্থভোগী লোক। এবার এই কথাও রিঙ্কু ঘোষ জানিয়েছেন যে যারা তার এরকম ক্ষতি করার চেষ্টা করছে, না তারা দলকে ভালোবাসে, না তারা দিলীপ ঘোষকে ভালোবাসে, না তারা তার মানে পার্টিটাকে ভালোবাসে, তারা তাদের নিজেদের স্বার্থ গোছানোর জন্য এবং আখের গোছানোর জন্যই তার স্বামীর খুব ঘনিষ্ঠ এবং কাছাকাছি চলে গেছে এবং এমনকি এই রিঙ্কু ঘোষকেও তার স্বামীর কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা যেই কিছুদিন আগে বেড়াতে গেছিলেন সেই বেড়াতে যাওয়াটাও নাকি তার মানে আত্মীয় স্বজন বা যারা সুবিধাবাদী মানুষ তারা নাকি মেনে নিতে পারেননি কো, এরকমটাও রিঙ্কু ঘোষের মুখে শোনা যাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলেন যে আমি নিজের কাজ নিয়ে যখন বিয়ের আগে ছিলাম আমি খুব ভালো ছিলাম, বিয়ের পর আমি একটা চক্রের মধ্যে পড়ে গেছি, না পাচ্ছি আমি আমার স্বামীকে কিছু বলতে, না পাচ্ছি আমি এটাকে মানে বিস্ফোরণ করতে, কারণ এটা যদি আমি বিস্ফোরণ করি তাহলেই একটা অশান্তির সৃষ্টি হবে, সেটা থেকেও আমি দূরত্ব বজায় রাখছি। কারণ আমার স্বামীকে যদি আমি বলি এই ধরনের কথাগুলো, উনি আমাকে সরাসরি বিশ্বাস তো করবেনই না, উনি এই ব্যাপারটাকে আমাকে ভুল বুঝবেন। সেই ভয়েই আমি কিছুটা নিজের নিয়ে নিজে থাকি এবং সরে এসেছি। কিন্তু উনি বলছেন আমি বুঝতে পারছি যে এই ব্যাপারটা কারা করছে, কেন করছে এবং কি জন্য করছে, আমাকে কেন সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সব আমি বুঝতে পারছি। কিন্তু ওই যে আমি বললে পরে আমার কথা তো কেউ মানবেই না, শুনবেই না, একটা পারস্পরিক একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, যার জন্য উনি চুপ করে রয়েছেন। কিন্তু উনি এই যে এই কথাটা বলেছেন কিছুদিনের আগেই উনি শুনেছেন যে উনি মারা গেলে নাকি খুব ভালো হয়, যেমন ছেলেটা মারা গেছে তেমনি উনি মারা যায়, এরকম কোনো একটা মানে কোন এক ঘনিষ্ঠ মহল নাকি চাইছে। কিন্তু এ কথা শুনেও উনি চুপ করে আছেন, কোনো কথা বলেননি, তার কারণ ওই যে অশান্তি হবে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। উনি বলেন সাদা মাটা সৎ থাকা অনেক ভালো, এদের কোনো শত্রু হয় না। আর একটা কথাও উনি উল্লেখ করেছেন যে শত্রু যদি অশিক্ষিত হয়, মূর্খ হয়, তাহলে বিরাট বিপদ, শত্রু যদি শিক্ষিত হয় তাহলে এতটা বিপদ আসে না কো, এটা ওনার মনে হয়েছে।
উনি দিলীপ ঘোষকে এই নিয়ে কোনো কথা বিশেষ কিছু বলতে চান না, তবে উনি বলেছেন দলের হয়ে আমি যেভাবে আমাকে নির্দেশ দেওয়া হবে আমি কাজও করব এবং দলের হয়ে যার যতটুকু ভালো করার আমার দায়িত্ব আমি দায়িত্ব খুব ভালোভাবে পালন করব। যারা তার সঙ্গে এরকম ব্যবহার করছেন উনি বলেছেন তাদের একদিন ঈশ্বর ঠিকই দেখিয়ে দেবে এবং বুঝিয়ে দেবেন। আমি যদি সরাসরি বলতে যাই তাহলে অশান্তির সৃষ্টি হবে। তবে এখন ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন বিয়ের আগের থেকে বিয়ের পরেই উনি নাকি বেশি ভালো আছেন। কিন্তু ওনার এরকম যে ক্ষতি করছে ওনাকে যে এরকম মারা যাওয়ার কথা বলা হয়েছে, তাহলে এই বিষয়ে ওনাকে বলা হয় যে আপনি এই বিষয়টা আপনার স্বামীকে জানান, কারণ ভবিষ্যতে যদি কিছু হয়। কিন্তু উনি বলেছেন এই বিষয়ে উনি খুব একটা ভীত নন এবং উনি বলেছেন দেখি না ভবিষ্যতে কি হয়, ভবিষ্যৎ বলে দেবে আমি বাঁচবো না মরবো। কিন্তু যিনি ওনার ইন্টারভিউ নিচ্ছিলেন ওই সাংবাদিক কিন্তু বলেছিলেন বিষয়টি নিয়ে একটু গুরুত্ব দেবেন, কারণ শুভেন্দু অধিকারীর পিএ হঠাৎ করেই মারা গেল, সেই রকমই যদি যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আগে থেকে সাবধান হন। কিন্তু রিঙ্কু ঘোষ বলছেন এ বিষয়ে মুখ খুললে পরেই অশান্তির সৃষ্টি হবে, কারণ যারা এটা নিয়ে একটা ঘোটালা করছে বা যাদের মুখ থেকে আমি এই ধরনের কথা আমি শুনেছি কদিন আগে, তারা দিলীপ ঘোষের অত্যন্ত কাছের মানুষ। আমি চাই না তাদের সঙ্গেও তার সম্পর্কের কোনো চিড় ধরুক। এখন দেখা যাক দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষের সংসার টিকবে নাকি ডিভোর্সের পথে।